এই যে শুনেন, রাজার দোকান এটাই তো নাকি? জি বলুন, আপনি কে? জি, আমি ওর ছোটবেলার বন্ধু। উকিল সাহেব, পেপারটা দেন তো। এক মিনিট স্যার, দেখুন আপনি আমাদের দোকানটা সরিয়েন না। 1-2 দিনের মধ্যে আমরা নিজেরাই সরিয়ে নিব। এসব পেপার টেপার দিয়েন না। আমি আপনার দোকান সরাইতে আসিনি, আপনি এই পেপারটাতে সাইন করে দেন। এটা আপনাদের বাসার পেপার। দেখুন এখন তো আমার স্বামী নেই, আমি এটাতে কিভাবে সাইন করব? জি, আমি আপনার দোকান সরাতে আসিনি, আমি রাজার ছোটবেলার বন্ধু, আর এটা আপনাদের ঘরের কাগজ। ছোটবেলার বন্ধু? এটা কিভাবে হতে পারে স্যার? এই পেপারটা রাখুন, আর রাজা আসলে ওকে দেখাইয়েন, ও বুঝে যাবে। আসি আমরা। শুনেন, আমি তো আপনার নাম জানি না। আমার স্বামী আসলে আমি কি বলবো যে কে দিয়ে গেছে এটা? এটা রাজাকে দিয়েন, আর বলিয়ান ওর ছোটবেলার বন্ধু দেখা করতে এসেছিল। ঠিক আছে স্যার। আল্লাহর নামটি দেখে যে এড়িয়ে যাবে তার মনের ইচ্ছা কখনোই পূরণ হবে না। তাই আল্লাহর এই নামটির জন্য একটি লাইক এবং সাবস্ক্রাইব করে যাও। সুমা, কেমন বিক্রি হলো আজকে? ওসব ছাড়ো, একটা লোক এসেছিল আর সাথে একটা উকিলও ছিল। এই কাগজটা দিল আর বলল এটা আমাদের ঘরের কাগজ, আর বলল উনি নাকি তোমার ছোটবেলার বন্ধু, আর এই কার্ডটাও দিয়ে গেছে। সাইম এসেছিল এখানে? এ তো সাইমের কার্ড। তুমি জানো কি হয়েছিল কিছু বছর আগে? ও খুবই চিন্তিত ছিল। আমি ওর কাছে গিয়ে বসলাম, তখন ও বলল ব্যবসার জন্য টাকা দরকার, কিন্তু কেউ আমাকে সাপোর্ট করছে না। কিন্তু তখন আমার বাবার জমি বেচার টাকা ছিল, ও তো নিতেই চাইছিল না, কিন্তু আমার জমি বেচার টাকাটা আমি জোর করে ওকে দিয়েছিলাম। আমি বলেছিলাম যে আমি আমার বন্ধুকে টাকা দিচ্ছি, তুই টাকা আমায় দে না দে তাতে কোনো যায় আসে না, কারণ বন্ধুত্বে কেউ কাউকে সাহায্য করলে তাতে চাওয়া পাওয়ার কি আছে। কিন্তু ও ওর বন্ধুত্ব রেখেছে। তুমি যাও ওনার সাথে গিয়ে দেখা করে আসো না। ঠিক বলেছো, তুমি এসব দেখো, আমি আসতেছি।